না, লিখিও না, লিখিও না, লিখিও না, কারণ আমি আল্লাহ অনেক দয়ালু, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। আমার বান্দা গুনাহ করে ফেরেশতাকে বলো ফেরেশতা লিপিবদ্ধ করিও না। এখানে কোরআন হাদিসের আলোচনা শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, सारे अमल नियत से है, अच्छी नियत से अच्छी हो और बुरी नियत से बुरी हो जाता है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়ত করলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। सारे अमल से अच्छी नियत से अच्छी हो और बुरी नियत से बुरी हो जाता है। যদি ভালো কাজ নিয়ত করে তাহলে ভালো হয়, আর যদি খারাপ কাজ নিয়ত করে তাহলে খারাপ হয়। এটা আসলে এখন দ্বিতীয় অপশন পাওয়া গেছে, ভালো কাজ খারাপ কাজ, নিয়ত কি করতে হবে। যে ব্যক্তি ভালো কাজে নিয়ত করলো, সে ব্যক্তি নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করাবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ভালো কাজে নিয়ত করলো, ওই বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা যখন ভালো কাজটা করবে তার আমলনামায় আরো একটি সওয়াব লিপিবদ্ধ করা হবে, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ভালো কাজে নিয়ত করলেই সওয়াব, আবার কাজটা করলে আরো সওয়াব। আর খারাপ কাজে নিয়ত করলো, খারাপ কাজে নিয়ত যখন বান্দা করে ফেরেশতারা গুনাহ লেখার জন্য প্রস্তুত হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমার বান্দা তো কোনো গুনাহ করে নাই, আমার বান্দা কেবল নিয়ত করেছে, আমার বান্দার নামে তুমি গুনাহ লিখিও না, লিখিও না, লিখিও না, কারণ আমি আল্লাহ অনেক দয়ালু, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। আমার বান্দা গুনাহ করে ফেরেশতাকে বলো ফেরেশতা লিপিবদ্ধ করিও না গুনাহ। তখন তার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করিও, যখন বান্দা গুনাহটা করেই ফেলে তখন তার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হয়। তাহলে ভালো কাজ নিয়ত করলে সওয়াব আছে কিনা? আছে। তাহলে আপনারা এই উদ্দেশ্য করেছেন যে আজকে আমরা মাহফিলে যাব, কি জন্য? আলোচনা শোনার জন্য। কিন্তু আমি যদি কোনো মেলায় ঘোরাফেরা করি তাহলে আপনার ভালো কাজ নিয়ে কোথায় থাকলো যুবক ভাই?